পাশ হয়ে যাওয়ার রাস্তা কাইডন নিয়ে হয়েছে নগদ এক সময় এই পাঁচ ধরো এই মনে ধরো বেশি এই মনে পাঁচ ধরো দাও দাও সরাই দি কালকে বাড়ি আসলাম না কালকে আচ্ছা ভাই আর সামনে যাও বিসমিল্লাহির রহমানির রহিম। ভাঙ্গা পৌরসভা 7 নম্বর ওয়ার্ড গান্ধা সদরজি উত্তরপাড়া। এটা আমরা আজকে থেকে দীর্ঘদিন যাবৎ খুব কষ্টে ভোগ করতেছি। আমাদের রাস্তাঘাটের জন্য এখানটা চলাচলে খুব বিঘ্ন ঘটে। তাই আমরা এলাকাবাসী সবাই সম্মিলিতভাবে এই সরকারি রাস্তাটা পরিষ্কার পরিচ্ছন্ন করতেছি। এখন ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে আমাদের আকুল আবেদন, যাতে এই রাস্তাটা উন্নয়নমূলক সুন্দরভাবে পাকা করে দিতে পারে। আমাদের এখান থেকে অনেক পোলাপানি স্কুল মাথায় যায়, অনেক রুগী পথে যাওয়া আসা করে। এটা খুব দুর্ভিক্ষ এলাকা, আমরা খুব কষ্টে আছি। যাতে এই রাস্তাটা সুন্দরভাবে পাকাপোক্তভাবে পাকা করতে পারে, আমাদের যাতায়াত করতে সুবিধায় এই আমাদের প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ, সরকারের কাছে আবেদন। আমি মোহাম্মদ আরিফ তালুকদার, ভাঙ্গা পৌর 7 নং ওয়ার্ড। এই রাস্তাটা বিগত 17 বছর দখলে ছিল কিছু অংশ। এই 17 বছর আমরা এটা পরিষ্কার করা পারি নাই। সাধারণ মানুষের যাতায়াতে খুব কষ্ট বিদারক এবং বিগত দিনে এই রাস্তাটা খুব গর্ত ছিল। আমরা এলাকাবাসীদের সাথে নিয়ে নিজেকেও কিছু পয়সা করি এবং সাইডের থেকে কিছু পয়সা কালেকশন করে এই রাস্তাটা আমরা বালি দিয়ে ভরাট করছি। এখন হলো এলাকাবাসী সবাই সাথে নিয়ে এই রাস্তাটা যাতে হয়, এই জন্য আমরা ঝড় জঙ্গল পরিষ্কার করে রাস্তাটা ক্লিয়ার করলাম সবাই সাথে নিয়ে। এবং আগামী দিনে যেন এই রাস্তাটা পাকা হয়, এই জন্যই শহীদুল ইসলাম বাবুল ভাইকে বিনীতভাবে আবেদন করছি অতি দূরত্ব আমাদের রাস্তাটা জানি পাকা হয়। আমি বারবার দরখাস্ত করার পরও কোনো রাজনৈতিক প্রভাব থাকার কারণে এই রাস্তাটা হয় নাই। কিন্তু এখন যাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আছে, আমাদের হাত ধরে এবং সাধারণ মানুষের সহযোগিতায় যেন এই রাস্তাটা হয়ে যায় এবং বাবুল ভাইয়ের সহযোগিতা লাগবে, পুরোপুরি সহযোগিতা লাগবে এই রাস্তাটা হওয়ার জন্য। এই রাস্তাটা দৈনিক প্রায় 200 ভ্যান গাড়ি যাতায়াত করে এবং স্কুল কলেজের পোলাবান যাতায়াত করে। এই রাস্তাটা বিশেষ দরকার, বিশেষভাবে দরকার। এই বলেই আমার বক্তব্য শেষ করছি। ভাই বক্তব্য দেবে খালি কলা গাছের পাতা পচা